বন্ধুরা, আজ আমি দারুণ টেস্টি ডিজাইনার পুলি পিঠের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভীষণই সহজভাবে আর খুবই সামান্য উপকরণ দিয়ে এই শীতের মরশুমে একদম জমে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পিঠে তৈরির জন্য প্রথমেই পুর রেডি করতে হবে। আমি এখানে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কোরানো নারকেল। আর এরপর আমি এখানে দিয়ে দেব টুকরো করে আমি কিছুটা খেজুর গুড়ের পাটালি রেখেছি, সেই টুকরোগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এরপর এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর এরপর নাড়াচাড়া করে একটা পুর রেডি করতে হবে। আর এই নারকেলের পুর কিন্তু ভীষণই কম সময়ের মধ্যে হয়ে যায়। এভাবে নাড়াচাড়া করতে থাকলে গুড়গুলো মেল্ট হয়ে যাবে। আর এরপরে আমি এখানে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ি। এতে কিন্তু যেমন পুরটা তাড়াতাড়ি রেডিও হয়ে যাবে, জমাট বেঁধে যাবে, আর টেস্টও একটা ভালো আসবে। আর এখানে যদি আরও টেস্ট বাড়াতে চান, এখানে আপনারা 2-3 চামচ গুঁড়ো দুধ অবশ্যই ইউজ করতে পারেন, তাতেও কিন্তু খুবই টেস্টি পুর একটা তৈরি হবে। আমি এখানে দিলাম না, আপনারা কিন্তু চাইলে দিতে পারেন। এরপর নাড়াচাড়া করে আমি পুরটা রেডি করে নেব। আর দেখে বুঝতেই পাচ্ছেন পুরটা একদমই রেডি হয়ে এসছে। এরপর আমি পুরটা একটা পাত্রে নামিয়ে নেব। এরপর পিঠে তৈরির জন্য আমি এখানে ময়দা ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ি দিয়ে পিঠেটা তৈরি করতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম আমি 3 চামচ সাদা তেল, যাতে পিঠেগুলো নরম তুলতুলে হয়, শক্ত যেন না হয়। ময়দা দিয়েও কিন্তু পিঠেগুলো খুবই সুন্দর তৈরি হবে। আর যদি ঘরে চালের গুঁড়ি থাকে অবশ্যই চালের গুঁড়ি দিয়ে আপনারা ট্রাই করবেন। এরপর আমি এখান থেকে লেচি তৈরি করে নেব, যাতে প্রত্যেকটা পিঠে একই মাপের তৈরি হয়। আগে থেকে যদি লেচি তৈরি করা থাকে তাহলে কিন্তু পিঠেগুলো একই মাপের তৈরি হবে। আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে সমস্ত লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। আমি এবারে ছোট ছোট লুচির মতো করে আমি বেলে নেব। একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে একটু বেলে নেব। আর বেশি বড় করে বেলার দরকার নেই, ছোট ছোট সাইজের রাখলেই হয়ে যাবে। এভাবে আমি বেলে নিলাম। এভাবে আমি সমস্ত লেচিগুলোকেই একইভাবে বেলে নেব। সমস্তগুলো আমি বেলে রেডি করে নিয়েছি। আর পুর তো আগে থেকে আমি যেটা রেডি করলাম, এবারে একটা আমি এরকম লুচির মতো নিয়ে নিয়েছি। আর এবার এখানে পুর দিয়ে আমি পিঠেটা তৈরি করে নেব। আর পুরটা পরিমাণ মতনই দেওয়ার চেষ্টা করবেন, নাহলে বেশি হয়ে গেলে, বেরিয়ে গেলে পিঠে তৈরি করতে অসুবিধে হবে। আবার খুব যদি কম হয়ে যায় সেক্ষেত্রেও পিঠে খেতে ভালো লাগবে না। পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। আর এবারে এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। প্রথমে আমি এভাবে করেই সমস্ত পিঠেগুলোকে রেডি করে নেব, তারপরে আমি ডিজাইনগুলো তৈরি করব। এভাবে দেখুন তৈরি হয়ে গেল। আমি আবারও একটা পিঠে এভাবে হাতে নিয়ে নিয়েছি আর পুর ভরে আবারও একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করেই সমস্ত পুরগুলোকে আমি ভরে পিঠেগুলোকে রেডি করে নেব। আর এই পিঠে তৈরি করা কিন্তু খুবই সহজ। আর দেখলেন ঘরের খুবই সামান্য পরিমাণ উপকরণেই কিন্তু খুবই টেস্টি একটা পিঠে তৈরি করা যায়। সবসময় তো ঘরে চালের গুঁড়ি থাকে না, এভাবে ময়দা দিয়েও কিন্তু তৈরি করলে ভীষণই টেস্টি খেতে হয়। এভাবে আমি পিঠেগুলোকে রেডি করে প্রথমে নিয়েছি। এরপর ডিজাইন করার জন্য আমি এরকম একটা লুচির মতো রেখে দিয়েছিলাম আর একটা ছোট কৌটোর ঢাকনা আমি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি এভাবে করে কেটে নিচ্ছি। ঘরে এরকম ধরনের ঢাকনা থাকলে সেটা দিয়ে আপনারা কেটে নেবেন। এভাবে দেখুন ছোট ছোট করে আমি কেটে নিলাম। আর এরপর ডিজাইনটা তৈরি করার জন্য আমি একটা ছুরি নিয়ে নেব। আর ছুরি দিয়ে কেটে কেটে ডিজাইনটা তৈরি করতে হবে। এভাবে দেখুন ছুরি নিয়ে নিয়েছি আর এভাবে আমি কেটে কেটে নেব। সাইডগুলো থেকে এভাবে করে কেটে নেব প্রথমে।
এভাবে দেখুন কেটে নিচ্ছে, আর খুব সহজেই দেখবেন সুন্দর একটা ফুলের মতো তৈরি হয়ে যাবে। আর এই কাটা অংশগুলোকে ধরে যদি হাতে করে এভাবে একটুখানি চাপ দেওয়া হয়, দেখবেন সুন্দর একটা ফুলের মতন একটা পাপড়ি তৈরি হয়ে যাবে। আর এভাবে করে আমি সমস্ত ফুলটা রেডি করে নেব। দেখুন কি সুন্দর একটা পাপড়ির মতো তৈরি হয়ে গেল। এভাবেই সমস্ত কাটা অংশগুলোকে দিয়ে দিয়ে আমি একটা ফুল তৈরি করে নেব। দেখুন সুন্দরভাবে পাপড়িগুলো রেডি হয়ে যাচ্ছে। আর এভাবে ফুল তৈরি করলে কতটা সুন্দর দেখতে লাগবে, পিঠেগুলো খুব সুন্দর দেখতে লাগবে। এভাবে ফুলটা রেডি হয়ে গেল। আমি এভাবে যতগুলো পিঠে তৈরি করব ততগুলো আমি এভাবে ফুল রেডি করে নেব। আর প্রত্যেকটা পিঠের ওপর একটা করে এভাবে ফুল বসাবো, সুন্দর দেখতে লাগবে। সমস্ত ফুলগুলো রেডি করা হয়ে গেল। এরপর আমি এখানে ফুলগুলোকে একটু কালারিং করব। আমি এখানে ইয়েলো ফুড কালার নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কালার যদি ইউজ করতে না চান, নর্মাল এভাবে সাদা ফুলটাও রেখে দিতে পারেন, বা নয়তো গাজরের রস এখানে দিতে পারেন, বা বিটের রস দিয়ে লাল কালারের ফুল বানাতে পারেন। সেভাবেও আপনারা তৈরি করে নিতে পারেন। এভাবে আমি চামচ দিয়ে একটু ফুলগুলোর গায়ের ওপর এভাবে একটু কালারগুলো দিয়ে দিচ্ছি, যাতে ফুলটা দেখতে সুন্দর লাগে। এভাবে সমস্ত ফুলগুলোকে আমি হলুদ কালারের করে নেব। আর এভাবে একটা রেডি করা পিঠে আমি এভাবে নিয়ে নিয়েছি, আর সাইডগুলো এভাবে একটু বাড়িয়ে দিলাম। আর একটা কাঁটা চামচ আমি নিয়ে নিয়েছি। এভাবে করে চেপে চেপে একটা ডিজাইন তৈরি করে নেব, যাতে পিঠেটা আরও সুন্দর দেখতে লাগে। আর দেখতে পাচ্ছেন কত ইজিলি কিন্তু সুন্দর পিঠে তৈরি করা যায়, কোনো কঠিন কোনো ব্যাপারও নয়। যে কেউ কিন্তু এই পিঠেগুলো খুবই অনায়াসে রেডি করে নিতে পারবে। এরপর একটা স্টিলের চামচের উল্টো সাইডটা দিয়ে আমি এভাবে দেখুন একটুখানি খাঁজ মতো করে দিচ্ছি, যাতে পিঠেটা আরও সুন্দর দেখতে লাগে। এভাবে পিঠেটা রেডি হয়ে গেল। আর কতটা সুন্দর দেখতে লাগছে এখনই, এরপর তো আরও ডেকোরেশন বাকি রয়েছে। এভাবে মাথাটা আমি একটুখানি বেঁকে দিচ্ছি, যেমন অনেকটা আম কলকার মতো যাতে দেখতে লাগে, আমি সেই রকমভাবে রেডি করছি। দেখুন কিরকম একটা কলকার মতো তৈরি হয়ে গেলো, সুন্দর দেখতে লাগছে। আর এরপর যে রেডি করে রেখেছি ফুলটা, এটা আমি এই পিঠের গায়ে এভাবে একটু আটকে দেব। একটুখানি জল লাগিয়ে নিলাম যাতে ফুলটা না খুলে যায়। আর রেডি করে রাখা ফুলটা আমি পিঠের গায়ে এভাবে দিয়ে দিচ্ছি। আর একটা স্টিলের চামচের উল্টো সাইড দিয়ে এভাবে একটু চেপে দিলাম, যাতে পিঠেটার থেকে খুলে না যায় ফুলটা। আর আরও সুন্দর তৈরি করার জন্য আমি একটুখানি চেরি টুকরো কেটে এখানটায় বসিয়ে দিলাম। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে। আর তাহলে কত অনায়াসে, কত সহজভাবে, কত ঘরোয়া সামান্য উপকরণ দিয়ে এতটা সুন্দর একটা পিঠে রেডি করা যায়। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দেখুন একটা স্টিলের ঝাঁঝরি থালাতে আমি পিঠেগুলো একটু তেল ব্রাশ করে তারপর পিঠেগুলোকে রেখে দিয়েছিলাম। আর 10 মিনিট আমি ভাপিয়ে নিলাম। আর 10 মিনিট পর কতটা সুন্দর রেডি হয়ে গেছে পিঠেগুলো। যেমন সুন্দর দেখতে লাগবে, তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে। অবশ্যই এই শীতে একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আমি পিঠেগুলো এভাবে, আরও বাকি পিঠেগুলোকেও আমি এভাবেই ভাপিয়ে নেব। আর এবারে আমি একটা পিঠে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেবো যে পিঠের ভেতরটা কতটা সুন্দর লাগছে, আর কতটা পুরেও ঠাসা রয়েছে, কতটা সুন্দর দেখতে লাগছে। দেখুন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।